এই কোন গানটি শোনাবেন? এবার যে গানটি শোনাবে তার টাইটেল হচ্ছে তন্দ্রা। আচ্ছা আমার লেখা সুরে ওই আমার 52 দিনের সংসার ওই অ্যালবামেরই। আচ্ছা, এই যে ক্লাসিক্যাল চর্চা, গজল এর লাইভ পারফরমেন্স আমাদের এই শহরেরই অভিজাত একটি অংশ। প্রতিদিন তারা আপনার গজল শুনে এবং আপনি আমি জেনেছি যে ছোটখাটো একটু রেকর্ডও করে ফেলেছেন। কতশো সন্ধ্যা নাকি আপনি 1500 সন্ধ্যা আপনি গজল লাইভ পারফর্ম করেছেন। এবং এখন এটা আরো একটু বেড়েছে কারণ এটা গত বছর পর্যন্ত ছিল। আচ্ছা 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 আচ্ছা, এত কিছু করার পরেও এই যে আধুনিক গান, এটা কিভাবে উদ্ভব? ব্যাপারটা হচ্ছে যে আমি এটা বিশ্বাস করি যে আপনি তো কণ্ঠ প্রধান গান, তাই না? আপনি কণ্ঠ দিয়ে গান করছেন, তো ভয়েস শুড বি ট্রেন্ড আপ। একটা কণ্ঠ যদি প্রপারলি ট্রেন্ড আপ ভয়েস হয়, সে একটা জিঙ্গেলে কণ্ঠ দিতে পারে, সে গজল গাইতে পারে, সে ফোক গাইতে পারে, সে অন্য কিছু করতে পারে। ইট ডিপেন্ডস অন, অবশ্যই শিল্পীর নিজস্ব রুচির উপর ডিপেন্ড করে সে কি গাইবে। অ্যাট দ্য সেম টাইম আপনি কি ধরনের মিউজিক করেন তার উপর আপনার পার্সোনালিটি রিফ্লেক্ট করে। তাহলে এখন যে গানটি করতে যাচ্ছেন সেটা আসলে আপনার, আমি তো আমার বাইরে কখনোই গান করবো না, আমার পছন্দ মতো হতেই হবে। আর সর্বোপরি আমার লেখা শুরু আপনার নিজেরই রিফ্লেকশন, নিজের লেখা, আমার নিজের। হ্যাঁ, ইট ইজ আপনার মতো, আমার মতো। ঠিক আছে, আমরা এখন আমি যাই হয়ে থাকি, সবাই বলে থাকে যে আমার গানটা একটু ব্যতিক্রম, আমার গানটা একটু ওইরকম। আমারটা খুবই সাধারণ, খুব সাধারণ, কোনো ব্যতিক্রম নেই। আর সাধারণ সাদামাটা, ক্লাসিক নট ক্লাসিক্যাল। ওকে, তাহলে আগে আমরা গানটা শুনি, আরো কথা প্রশ্ন মনে আসছে।